নমস্কার বন্ধুরা, লাকি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রুট রাখার ঝুড়ি বা সবজি ধোয়ার ঝুড়ি বলতে পারো, কিছু কি একটা ঝুড়ি, যে কোনো সাইজে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আজকে ঝুড়ি দিয়ে একটা ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা আইডিয়া, সঙ্গে থাকো। একদম সিম্পল সহজ পদ্ধতিতে যে কোনো কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। নিজের পছন্দ মতন যে কোনো কাজে লাগাতে পারো। একদম ইউজফুল জিনিস তৈরি করব, খুব সুন্দর একটা জিনিস। যার জন্য এখানে আমি 1 ইঞ্চ করে যে কোনো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সরু সরু করে। আর এরকমভাবে গিট বেঁধে নিলে পরে বানাতে কিন্তু খুব সুবিধা হয়। তোমরা যদি চাও তাহলে একটু বড় সাইজের ঝুড়ি নিয়ে নিতে পারো। আমার কাছে এই ছোট সাইজের ঝুড়ি ছিল বলে আমি এটা দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি বানিয়েছি। এটা অনেক কাজে কিন্তু লাগানো যাবে, নিজের পছন্দ মতন যে কোনো কাজে কিন্তু ইউজ করা যাবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে করে আর এইভাবে এরকম ক্রস করে করে এখানে গিট বেঁধে দেবো আমি দড়ি দিয়ে। আর সবগুলোকে এরকমভাবে গিট বেঁধে দেবো। তো দেখতে থাকো আমি কিভাবে এটাকে তৈরি করছি। তো বন্ধুরা, এর জন্য প্রয়োজন হবে একটা ঝুড়ি, আর তার সাথে পুরনো যে কোনো জামা কাপড়ের টুকরো। তো তোমাদের কাছে যেটা ঘরে থাকবে সেগুলো ইউজ করতে পারো। ওড়না থাকলে বেশি ভালো হবে, ওড়না দিয়েও বানানো যাবে, বা কোনো কাপড়ের টুকরো দিয়ে এরকমভাবে তৈরি করা যাবে। সুতির কাপড় হলেও চলবে, বেশি ভালো হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম, এগুলো আমার পুরনো একটা ম্যাক্সির কাপড়ের টুকরো, আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম শাড়ির পাড় যেগুলো থাকে, সেগুলোকে কেটে কেটে আমি ওই 1 ইঞ্চ মতন করে কেটে নিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি, খুব ঝটপট, খুব সহজ পদ্ধতিতে একটা ডিজাইনার ম্যাটও বলতে পারো, ডোরম্যাটও বলতে পারো, বা কার্পেট বা আসন, মানে কোনো কাজে তোমরা ইউজ করতে পারবে। এইভাবে যদি বানিয়ে তোমরা বড় সাইজে যদি বানাও তো কোনো বড় কাজে ইউজ করা যাবে। আর যদি ছোট সাইজ বানাও তো টেবিল ম্যাটের কাজে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ হবে। তো খুব সুন্দর একটা ডিজাইনার, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি সহজ পদ্ধতিতে একদম দেখাচ্ছি। আর এইভাবে করে চারদিক দিয়ে আমি কিন্তু দড়িটা বেঁধে নিয়েছি। আর এই যে এইগুলো ছিল শাড়ির পাড়গুলো আমি কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো কাপড় নিতে পারো, নিয়ে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর তৈরি হবে। তারপর দেখো আমি দুটো কাপড়ের টুকরোকে একসঙ্গে করে গিট মেরে নিচ্ছি এইভাবে করে। তো এভাবে করে দুটোকেই আমি কিন্তু গিট মেরে নিয়েছি। আর দুটো যে টুকরো নিয়েছি দুটোকে আমি একসঙ্গে করে কিন্তু বুনবো এভাবে। তো প্রথমে একটাকে আমি বুনে নিচ্ছি, ওপর নিচে করে যে দড়িগুলো বেঁধেছি তার ওপর নিচ করে নিয়ে চলে যাব এটাকে। এইভাবে করে প্রথমে কিন্তু তোমরা বুঝতে পারবে না, যখন বুনতে বুনতে একটু এগিয়ে যাবে তখন বুঝতে পারবে কত সুন্দর বোনা হচ্ছে। তারপর যেটা উপরে যাবে সেটা নিচের দিকে দেব, মানে ব্লুটা যদি ওপরে দিই ইয়েলোটা নিচে দেব, মানে হলুদটা নিচে দেব। আর হলুদটা যদি ওপরে দিই ব্লুটা নিচে দেব। তো অল্টারনেট এরকম করে আমি কালার করব, বুনে নেব এইভাবে করে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সিম্পল সহজ পদ্ধতিতে একদম সুন্দর, কিন্তু দুটো কালার, দু রকমের কালার নিতে হবে, তবেই কিন্তু দেখতে একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি বুনছি, একটা ওপর একটা নিচে, কিন্তু দুটো দড়ি একসঙ্গেই নিয়ে যাব, একটা একটা আগে পিছে করে নিয়ে যাব। তবে ডিজাইনটা কিন্তু তোমরা বুঝতেও পারবে, আর দেখলেও মনে হবে যে একটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি দুটো কাপড়ের টুকরো কিন্তু নিয়ে যাবো। এখানে যদি তোমরা গেঞ্জি, টি শার্ট যদি থাকে, টি শার্টের কাপড়ের টুকরো দিয়ে যদি তৈরি করো তো আরও সুন্দর, একদম আরও দারুণ লাগবে দেখতে, আরও বেশি ভালো হবে, বুনতেও ভালো হবে, আর বানাতেও সুন্দর হবে, আর দেখতেও কিন্তু অপূর্ব হবে। তো আমার কাছে গেঞ্জি কাপড় ছিল না, তো আমি এই কাপড়ের 1 ইঞ্চ করে কাপড়গুলোকে কেটে নিয়েছিলাম, কাপড়ের টুকরোগুলোকে। তো এগুলো যে কোনো কাপড়ের টুকরো তোমরা কিন্তু নিতে পারো। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি পুরোটা কিন্তু বুনে নেব। তোমরা চাইলে কিন্তু বড় সাইজেও বানিয়ে নিতে পারো। আমার কাছে বড় ঝুড়ি ছিল না, ছোট ঝুড়ি ছিল বলে আমি ছোট ঝুড়ি দিয়েই তোমাদের তৈরি করে দেখাচ্ছি।
তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখো না, নাহলে বুঝতে পারবে না জিনিসটা কত সুন্দর একটা তৈরি হবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এইভাবে করে নানা ধরনের কালারে কিন্তু বানালে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা টেবিল ম্যাটের কাজে কিন্তু খুব সুন্দর ইউজ করা যাবে এটা, নানা ধরনের কালারে বানিয়ে। আর ঘর সাজানোর কাজে তো খুবই ইউজ করা যাবে। এইটা রাখার পরে আমরা ফুলদানি রাখা যায়, বা আমরা অনেক কিছু কাজে লাগাতে পারি। তো তোমরা কে কোন কাজে লাগাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বানিয়ে দেখবে, জিনিসটা কিন্তু খুব ইউজফুল। আর তোমরা যে কোনো লোক এটা বানাতে পারবে ঘরে। আর যখন বানাবে তৈরি হয়ে যাবে তখন দেখবে নিজের হাতে এত সুন্দর জিনিস কিন্তু আমরা তৈরি করতে পেরেছি বলে মনটাও কত ভালো লাগবে। এইভাবে বানিয়ে তোমরা ঘর কিন্তু সাজাতে পারবে। অনেক কিন্তু ঘর সাজানোর সময় কিন্তু আমাদের ম্যাটের প্রয়োজন হয়, তখন এই ম্যাটগুলো আমরা এইভাবে করে নানা ধরনের কাপড়ের টুকরো দিয়ে বানিয়ে সাজাতে পারি। তো বন্ধুরা, আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি কাজে ইউজ করবে অবশ্যই সেটাও জানাবে। বানিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবে, জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে। যখন পুরোটা তৈরি হয়ে যাবে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু। তোমরা চাইলে নিজের পছন্দ মতন যে কোনো কালার দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে আরও বড় সাইজও বানিয়ে নিতে পারো। তারপরে এবার এটা দুটোকে নিয়ে আমি গিট মেরে নেবো। শেষের দিকে আমি হলুদ কাপড়টা আর যেটা আমি শেষ হয়েছে ব্লু কাপড়টা, দুটো একসঙ্গে নিয়ে আমি এখানে গিট মেরে নেবো এইভাবে করে। তো সুতো দিয়ে সেলাই করে ভালো করে আমি গিট মেরে নিয়েছি। যে দুটো দড়িটা দিয়ে বুনছিলাম সে দুটো দড়িকে সেমভাবেই আমি সেলাই মেরে সেলাই করে গিট মেরে নেবো। তারপরে এগুলো সাইডে যেগুলো গিট মেরেছিলাম সেগুলোকে আস্তে আস্তে করে খুলে নেব। তোমরা চাইলে কেটেও নিতে পারো বা খুলে নিতে পারো। তো আমি খুলে নিয়েছি এগুলোকে। খোলার পরে দেখো একটা ঝুড়ি দিয়ে এত সুন্দর কিন্তু জিনিস তৈরি হয়ে গেল, দেখো অসাধারণ লাগছে দেখতে। তারপরে আমি দুটো দুটো দড়িটাকে নিয়ে এইভাবে গিট মেরে নেব। তোমরা চাইলে এখানে দড়িটাকে ভেতর সাইডেও ঢুকিয়ে নিতে পারো, বা এরকম গিট মেরেও ছেড়ে দিতে পারো, ঝুঁটির মতন হয়ে যাবে। তো আমি এটাতে আর ছাড়লাম না, এগুলোকে কেটে নিলাম। গিট ভালো করে গিট মেরে নিয়েছি, দুটো তিনটে গিট মেরে আমি সাইডে বর্ডারগুলোকে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে গেছে। এটা তোমরা যে কোনো কাজে, কিচেনের কাজেও ইউজ করতে পারো, ঘরের কাজেও ইউজ করতে পারো, যে কোনো কাজে কিন্তু ইউজ করা যাবে। নিজের পছন্দ মতন যে কোনো কাজে কিন্তু লাগানো যাবে। তো একটা ঝুড়ি দিয়ে এত সুন্দর জিনিস কিন্তু তৈরি করে ফেললাম। তো আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, যে কোনো কাজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। ডিজাইনটা এখন বোঝা যাচ্ছে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।